তো মুভি শুরু হয় টিনেজ ক্যারেক্টার ফ্র্যাঙ্কিকে দিয়ে। ফ্র্যাঙ্কি মেধাবী একজন ছাত্র, সেই স্কলারশিপ পেয়ে একটি বোর্ডিং স্কুলে লেখাপড়া করে। সেই স্কুলের একজন ফুটবল অ্যাথলেটিক্সও বটে। তো একটা ফুটবল ম্যাচ শেষে ফ্র্যাঙ্কি সহ সবাই তাদের ড্রেসিং রুমে গল্প বসেছে। সামার ভ্যাকেশনে সবাই তাদের বাড়িতে যাচ্ছে, সবাই তাদের বিভিন্ন ট্যুর প্ল্যান নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু ফ্র্যাঙ্কি একেবারেই চুপ। সে কোনো জায়গায় ঘুরতে যাবে না, এমনকি সে হোস্টেল ছেড়েও বাড়িতে যেতে ইচ্ছুক না। এর কারণ একটু পরেই জানা যাবে। ফ্র্যাঙ্কিকে তার এক ফ্রেন্ড জিজ্ঞাসা করে তার বাড়িতে বেড়াতে যাবে কিনা সে, কারণ ফ্র্যাঙ্কির বাড়িটা আবার লেকের পাড়ে, মাছ ধরার একেবারেই পারফেক্ট জায়গা। ফ্র্যাঙ্কির এলাকার সবাই মাছ ধরেই জীবিকা নির্বাহ করে বলা যায়, আর তাদের যাতায়াতের একমাত্র বাহন হলো ডিঙি নৌকা। তো বোঝা যায় ফ্র্যাঙ্কির বাড়ির আশেপাশের পরিবেশটা কতই না মনোরম সুন্দর। যদিও ফ্র্যাঙ্কির বাড়ির পরিবেশ অনেক সুন্দর, কিন্তু এটা গ্রামের এমন এক জায়গা যেখানে কেউই সহজে যায় না। ময়লা আর ব্যবহারিক কুকুর বিড়াল ফেলতেই সবাই ওখানে যায়। ফ্র্যাঙ্কির বন্ধুরা সবাই একত্রে বিভিন্ন প্ল্যান করলেও ফ্র্যাঙ্কি তাদের সাথে কোনো প্ল্যান করতে ইচ্ছুক না, এবং সে তার বন্ধুদের এইও বলে দেয় যে ঘরের সবারই চিকেন পক্স হয়ে গিয়েছে, তোমরা ওখানে না গেলেই ভালো হবে। তো সবাই তাদের বাড়িতে চলে যায় মনের আনন্দ নিয়ে। অনেক দিন পরে ছুটি এবং তাদের অনেক অনেক প্ল্যান। স্কুল জীবনে তো সবাই এমন ছুটির অপেক্ষায় থাকে, শৈশবের সবচেয়ে মধুর সময় হলো এইগুলা। অন্যদিকে ফ্র্যাঙ্কি প্রবেশ করে তার বাড়িতে এক মলিন চেহারা নিয়ে, যেন তার বাড়িতে থাকার বা ছুটি কাটানোর কোনো ইচ্ছেই নেই। সে বাড়িতে ঢুকে সোফাতে বসতেই সে অনুভব করে একটা ডিমের খোসার উপর সে বসে পড়েছে। বিরক্তির সাথে সে খোসাটি ঢিল মেরে ফেলে। এই নোংরামির কারণেই কি তাহলে সে বাড়িতে ফিরতে চায়নি? ফ্র্যাঙ্কি উঠে সব পরিষ্কার করা শুরু করে দেয়, বাড়ির উঠান ঝাড়ু দেয়, তারপর লেক থেকে মাছ ধরে তা রান্না করে ডাইনারে রেখে দেয়। রাতে তার ভাই বনিকে আসতে বলে দেয় ফোনে, তারা সবাই একসাথে খাবে বলে। তারা মোট 4 ভাই, সাজি, বনি, ববি আর ফ্র্যাঙ্কি। তাদের সম্পর্কটা আবার একটু পেচিদা আছে। তো রাত হলে হাতে একটা ব্লুটুথ স্পিকারে জোরে গান বাজতে বাজতে প্রবেশ করে ববি। সারাদিন আড্ডাবাজি করে সে অনেক ক্লান্ত। ঘরে প্রবেশ করেই দেখলো ডাইনারে ভাত আর মাছের তরকারি। পেটে প্রচন্ড ক্ষুধা নিয়ে সে তড়িঘড়ি করে প্লেট নিয়ে ভাত আর মাছ বেড়ে নেয়। তখনই সে লক্ষ্য করলো তার বড় ভাই সাজির মদের বোতলটা একটু করে গ্লাসে নিয়ে নিল এবং তাড়াতাড়ি খেয়ে নিল যাতে সাজি বুঝতে না পারে। মদটা গিলেই ববি ভাত খাওয়া শুরু করে দিল। অমনি অন্য রুম থেকে স্পিকারের গানের সাউন্ডে ঘুম ভেঙে বেরিয়ে এলো সাজি। হাই তুলতে তুলতে ডাইনারের সামনে এসেই সে তার মদের বোতলটা হাতে নিল আর বুঝে গেল যে মাত্রই তার ছোট ভাই সাজি এই বোতল থেকে এক ঢোক মেরেছে। ববিকে ভাত খেতে দেখে সেও তরকারি পাতিলটা উচকে দেখলো মাছের তরকারি, সেও এক টুকরো মুখে দিয়ে দিল। ফ্র্যাঙ্কি পাশের রুম থেকে বেরিয়ে এসে বলল, আরে তোমরা খাওয়া শুরু করে দিলে? আজকে না বাবার মৃত্যুবার্ষিকী, সবাই একসাথে খাবো ভেবেছিলাম। একথা শুনেই সাজি খাওয়া রেখে ম্যাচ দিয়ে আগরবাতি জ্বালিয়ে বাবার ছবির সামনে গিয়ে প্রার্থনা শুরু করে দিল। আর এটা দেখে হাসতে হাসতে ববি সাজিকে খোঁচা মারা শুরু করে দেয়। কথা কাটাকাটি শুরু না হতে হতেই মারামারি শুরু করে দেয় দুইজন। আর এটা দেখে দূর থেকেই বনি বাড়িতে না ঢুকে নৌকা দিয়ে ব্যাগ যাওয়া শুরু করে দিল যে এই বাড়িতে এখন তার আর প্রবেশ করা যাবে না। আসলে বনি তাদের ভাই হলেও এই বাড়িতে তার কোনো অধিকার নেই, তাই সেও এই বাড়িতে থাকে না। আর ফ্র্যাঙ্কি তার 2 ভাইয়ের এমন মারামারির কারণেই এই বাড়িতে আসতে চায়নি হোস্টেল থেকে। তার ধারণা এটা এই গ্রামের সবচেয়ে নিকৃষ্ট বাড়ি, আর সে এই বাড়িকে কোনো বাড়ি বা পরিবার বলে গণ্যও করে না।